আসসালামু আলাইকুম। গুচ্ছবর্তী পরীক্ষা এবং পরীক্ষার্থী হিসাবে কিছু কথা প্লাস পরবর্তী ব্যাচগুলোর জন্য সতর্কতা। প্রথমে বিজ্ঞান প্রযুক্তিতে ভর্তি পরীক্ষা দিতে গেছি। প্রশ্নপত্র কিছুটা কঠিন হবে এমন মানসিক প্রস্তুতি কম বেশি আমাদের সবার মধ্যেই ছিল। তবে 1500 টাকা আবেদন ফি নিয়ে এমন 2 পৃষ্ঠার মধ্যে প্রায় 150 কোশ্চেন, 150 প্রশ্ন গাদাগাদি হিজিবিজি করে দেওয়া, এটা কোনো মানেই হয় না। এমন বড় প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্রের এমন মান পরীক্ষার ভাবমূর্তিকে অবশ্যই ক্ষুণ্ণ করে। প্রশ্নের সব থেকে বাজে অবস্থা ছিল পদার্থবিজ্ঞানে। বড় বড় ম্যাথ, ক্যালকুলেটর ছাড়া জটিল জটিল ক্যালকুলেশন। কিছু কিছু ম্যাথ এমন ছিল যে ক্যালকুলেটর ছাড়া করা পরীক্ষার হলে কোনোভাবেই সম্ভব নয়। এবং কিছু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ম্যাথ ছিল। আর গণিত প্রশ্ন গতানুগতিক যেমন হয় আর কি গুচ্ছে তেমনই ছিল। তবে কিছু ম্যাথ শর্ট সিলেবাসের বাইরে এবং বড় বড় ক্যালকুলেশন ছিল। আর রসায়ন প্রশ্ন বিগত বছরগুলোর মতো হয়নি। বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি ম্যাথ আসতে দেখা গেছে। আর বায়োলজি প্রশ্ন বিগত বছরগুলোর চেয়ে কিছুটা কঠিন মনে হয়েছে আমার কাছে। আর প্রশ্নের সবচেয়ে খারাপ অবস্থা ছিল দুটা প্রশ্নের অপশন প্রায় একদম লাগালাগি অবস্থায় কাছাকাছি ছিল অনেক। দেখা গেছে যে ওএমআর এ দাগাতে গিয়ে একটা প্রশ্ন এর উত্তর আরেকটায় দাগিয়ে ফেলছে, এরকম অনেকের হয়েছে। আর একটা খুব খুব বেশি একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে কি, দেখা গেছে যে প্রশ্ন পড়তে 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 হঠাৎ একটা দুইটা প্রশ্ন মিস হয়ে গেছে, যেটা পরীক্ষার হলে পড়াই হয়নি। যেমন আমি বাসায় এসে যখন প্রশ্নপত্র আবার দেখতেছিলাম, দেখা গেছে যে বায়োলজির একটা প্রশ্ন, রসায়নের এরকম দুই একটা প্রশ্ন মাঝখান থেকে স্কিপ হয়ে গেছে, যেটা আমি পরীক্ষার হলে পড়িনি। আর সেটা একদম দেখা মাত্র আনসার করার মতো কোশ্চেন ছিল। যাই হোক, গুচ্ছবর্তী পরীক্ষা আমাদের অনেকের জন্য পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তির শেষ একটা সুযোগ, অলসো অনেক বড় একটা সুযোগ। সেক্ষেত্রে গুচ্ছের এমন প্রশ্নের এমন বাজে মান তাদের স্বপ্নটাকে শেষ করে দিল। প্রতি বছরই পরীক্ষার পর পর গুচ্ছের এমন প্রশ্নপত্রের আলোচনা সমালোচনা হয়ে থাকে। পরবর্তীতে এগুলা নিয়ে কাজ না করার জন্য ঠিক গুচ্ছ কমিটি হয়তোবা তেমন এগুলা নিয়ে কাজ করে না আর কি। তবে আমরা চাই না যে আমাদের পরবর্তী ব্যাচগুলায় এমন সমস্যার সম্মুখীন হোক। গুচ্ছ কমিটি প্রশ্নপত্রের মান আরেকটু উন্নতি চাইলেই করতে পারে, এবং সেটা করা খুবই দরকার। আর 24, 25, 26 তোমরা যারা সামনে পরীক্ষা দিবে, তোমাদের জন্য সতর্কতা, শুধু একটা প্রশ্ন পারলেই হবে না, ক্যালকুলেশনে অনেক বেশি দক্ষ হতে হবে আর অনেক ফাস্ট ক্যালকুলেশন শিখতে হবে, এবং অল্প সময়ে অনেক বেশি প্রশ্ন আনসার করার মতো ক্যাপাবিলিটি রাখতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যেমন একটা কথা না বললেই নয়, এই যে গুচ্ছের এবারের প্রশ্নপত্র 23-24 সেশনের, আমার মনে হয় না যে 1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ প্রশ্ন সলভ করার মতো, পরীক্ষার হলে সলভ করার মতো প্রশ্নপত্র ছিল। যদিও সবগুলা প্রশ্ন পরীক্ষার হলে দরকার পড়ে না, চান্স পাওয়ার জন্য সবগুলা লাগে না, তারপরও কিছু প্রশ্ন ওইরকম দেখার ফলে অনেকেই পরীক্ষার হলে কনফিডেন্স হারিয়ে ফেলে, এমন একটা ব্যাপার থাকে। আর তোমরা পড়তে থাকো, ইনশাল্লাহ তোমাদের সাথে ভালো কিছু হবে। আর ছোট মাছ খাইতে ভুলো না। এদিকে ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।